কি গো, একটু শোনো। আজ ঘরে যে একেবারেই কোনো খাবার নেই, চাল প্রায় শেষ, ডালও নেই বললেই চলে। এমন অবস্থায় বাজারে যাওয়া খুব দরকার। তুমি কি আজই একটু কষ্ট করে বাজারে যেতে পারবে? কি বলো? কিছুদিন আগেই না অনেক বাজার করে আনলাম, এগুলো শেষ হয়ে গেল। অল্প বাজারই তো করেছিলে। এখন তাড়াতাড়ি বের না হলে বেলা ফুরিয়ে যাবে। তুমি ছাতাটা নিয়ে একটু যাও, গিয়ে দেখো বাজারে কিছু আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি ছাতাটা আমাকে দাও, দেখি গিয়ে কিছু পাই কিনা। রাস্তার অবস্থা ভালো নয়, চারদিকে পানি জমে আছে। করে সাবধানে যেও, দেরি হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানেই যাব। তুমি ভাত বসিয়ে দাও, বাজার নিয়ে আসলে না হয় পরে তরকারি বসিও। আচ্ছা শোনো, যদি বাজারে হাঁসের মাংস পাওয়া যায় তাহলে একটু নিয়ে এসো। অনেক দিন ভালো কিছু রান্না করা হয়নি। না পেলেও সমস্যা নেই, সবজি হলেও চলবে। আসলে মা বাবা বলেছিল আজকে আসবে, তাই আর কি। আমি যথাসাধ্য চেষ্টা করব। হাঁসের মাংস না পেলে অন্তত সবজি ও ডাল এনে আজকের খাবারের ব্যবস্থা করব। মা, উমা, আমার খুব খিদে পেয়েছে। সকাল থেকে কিছু খাইনি। তুমি কি আমাকে একটু ভাত দেবে? দাঁড়া মা, এখনই ভাত দেওয়ার মতো কিছু ঘরে নেই। তোর বাবা বাজারে গেছেন। তিনি ফিরে এলে চাল বসাবো, তখন তোকে গরম ভাত খেতে দেব। আমার যে খুব খিদে পেয়েছে। ধৈর্য ধর মা, বাবা আসতে আর বেশি দেরি করবে না। আমি কথা দিচ্ছি, তিনি এলেই আগে তোকেই ভাত দেব। আচ্ছা মা, আমি তাহলে রান্নাঘরে গিয়ে বসি। বাবা এলেই আমাকে ডেকে দিও। আচ্ছা ঠিক আছে, তুই একটু পানি খেয়ে বস। তোটের বাবা এলেই আমি রান্না বসিয়ে দেব। কই গো গিন্নি, আমি এইমাত্র বাজার থেকে ফিরলাম। নাও ব্যাগ, ছাতাটা ধরো ধরো, আর আমাকে গামছাটা এনে দাও। কি গো, শুধু সবজি আনলে যে, মাছ মাংস কিছুই পাওনি? আরে এই বৃষ্টিতে আজকে বাজারে কিছুই বসেনি। কিছু সবজির দোকান ছিল শুধু, হাঁস মুরগির একটা দোকানও বসেনি। আমি ভেবেছিলাম হয়তো অন্তত একটা মাছ পাওয়া যাবে, কিন্তু এই বৃষ্টিতে সবকিছুই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাজারে লোকজনও খুব কম ছিল। যারা বসেছিল তাদের কাছেও তেমন কিছু ছিল না। এই অবস্থায় যা পাওয়া গেছে সেটুকুনিই আসতে হয়েছে। কোনো সমস্যা নেই, একদিন সবজি খেলে কিছুই হবে না। গামছাটা দিয়ে হাতমুখ মুছে এসো তাড়াতাড়ি, নয়তো ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, তুমি সবজি কেটে রান্না বসিয়ে দাও, আমি আসছি। হ্যাঁ, মেয়েটা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে। আমি যাই, রান্না শুরু করি। আচ্ছা, আজকে তোমার বাবা মা আসার কথা ছিল না? ওরা কি এসেছে? না গো, এখনো আসেনি। মনে হয় বৃষ্টিতে আটকে গিয়েছে। আজ আর আসবে না হয়তো। আচ্ছা, তুমি রান্না করো, আমি আসছি। মিনু, আরে ও মিনু, কিরে মা, কোথায় তোরা সবাই? আরে মা, তোমরা এই বৃষ্টির মধ্যে কিভাবে এলে? আমি তো ভেবেছিলাম বৃষ্টিতে আটকে গিয়েছ। আরে আমাদের বৃষ্টির মধ্যে একা একা ভালো লাগছিল না, তাই ভাবলাম মেয়ের বাড়ি থেকে ঘুরে আসি। এই বৃষ্টির দিনে তোদের কি অবস্থা? সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, খুব ভালো কাজ করেছ এসে। সংসারের কাজের ঝামেলায় আমারও অনেকদিন বাপের বাড়ি যাওয়া হয় না। নানু, তুমি কখন এলে? আমার জন্য কি এনেছো নানা? আরে নাজিফা, তুই তো অনেক বড় হয়ে গেছিস। দেখ, তোর নানা তোর জন্য অনেক চকলেট, চিপস নিয়ে এসেছে। আরে বাবা, এগুলা কেন আনতে গেলে? জানোই তো, এমনিতেই ভাত খেতে চায় না। এইগুলো পেলে তো আর ভাত খাবেই না। থাক, ওকে বকাবকি করিস না। একদিন খেলে কিচ্ছু হবে না। আচ্ছা মা, বাবা তোমরা ঘরে এসো। বৃষ্টির মধ্যে আর বাইরে দাঁড়িয়ে থেকো না। বাবা, ও বাবা, দেখে যাও কে এসেছে। কে এসেছে মা? এত বৃষ্টির মধ্যে কে এসেছে দেখি। তুমি এখানে বসে থাকো। বাবা, নানা নানু এসেছে, তুমি তাড়াতাড়ি এসে দেখো না। সত্যি? তাহলে তো খুব ভালো খবর, আমি এক্ষুনি বেরোচ্ছি। রফিক বাবা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন হলো তোমরা যাও না, তাই আজ আমরাই চলে আসলাম। মা, আপনারা এসে অনেক ভালো করেছেন। কাজের চাপে আর যাওয়াই হয় না ওইদিকে। তা রফিক, তোমার কাজকর্ম কেমন চলছে? সব ঠিকঠাক তো? হ্যাঁ বাবা, সৃষ্টিকর্তা আর আপনাদের আশীর্বাদে সব ঠিকঠাক, কিন্তু বৃষ্টির কারণে আজ কাজ বন্ধ। হ্যাঁ বাবা, সৃষ্টিকর্তা আর আপনাদের আশীর্বাদে সব ঠিকঠাক, কিন্তু বৃষ্টির কারণে আজ কাজ বন্ধ। আচ্ছা বাবা, তোমরা সবসময় ভালো থাকো, এটাই চাই।
আপনারা অনেক দিন পরে আসলেন, তাই এবার অনেক দিন থেকে যেতে হবে। আপনারা অনেক দিন পরে আসলেন, তাই এবার অনেক দিন থেকে যেতে হবে। না বাবা, বেশি দিন থাকতে পারব না। আমরা কালই চলে যাব, বাড়িতে অনেক কাজ। আচ্ছা বাবা, অন্তত কিছুদিন থেকে যাবেন, তবে কালকেই না। আচ্ছা বাবা, অন্তত কিছুদিন থেকে যাবেন, তবে কালকেই না। চিন্তা করো না রফিক, আজ আমরা আছি, সবাই মিলে খাওয়া দাওয়া হবে, আমার নাতনির সাথে বসে বসে অনেক সময় গল্প করব। আচ্ছা, আপনার বিশ্রাম তুলুন তাহলে, আমি আসছি। আচ্ছা, আপনার বিশ্রাম করুন তাহলে, আমি আসছি। হ্যাঁ গো, শুনছ? তুমি আবার বাজারে যাও, গিয়ে দেখো মাছ মাংস কিছু পাওয়া যায় কিনা। বিশেষ করে হাঁসের মাংস হলে খুব ভালো হয়। তুমি তো জানো আমার মা হাঁসের মাংস কতটা পছন্দ করেন। তিনি বাড়িতে এসেছেন, তাই আজ তার পছন্দের কিছু রান্না করতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ, তা তো আমি জানি, মা যখন এসেছে, কিন্তু তুমি তো জানোই সকালে বাজারে গিয়ে আমি ফিরে এসেছি, মাছ মাংস কিছু ওঠেনি আজকে বাজারে। আচ্ছা, তাও একবার চেষ্টা করে দেখো। দেখছই তো বাবা মায়ের বয়স হয়েছে, মা আর আগের মতো রান্না করতে পারেন না, তাই আমি নিজের হাতে হাঁস রান্না করে খাওয়াতে চাচ্ছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, বাজারের ব্যাগ আর ছাতাটা নিয়ে এসো, দেখি আমি পাই কিনা। জানি বৃষ্টির আবার যাওয়াটা অনেক কষ্টকর, তবু যদি হাঁসের মাংস না পাও তাহলে অন্তত মাছ বা অন্য কোনো মাংস হলেও নিয়ে এসো। ঠিক আছে, হাঁস না পেলে মাছ, সেটাও না পেলে অন্য কিছু দেখব। মা প্রায়ই বলেন হাঁসের মাংস রান্না হলে তার সাথে রুটি হয়, তাহলে উনি তৃপ্তি করে খেতে পারেন। আচ্ছা গিন্নি, ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা, রাস্তাঘাট দেখে সাবধানে যেও, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে আছে। তুমি নিশ্চিন্ত থাকো গিন্নি, আমি সাবধানে যাব। ভাই, আপনার কাছে কি হাঁস আছে? আজ বাড়িতে অতিথি এসেছে, তাই হাঁসের মাংস খুব দরকার ছিল। আছে ভাই, তবে খুব অল্প। এই টানা বৃষ্টির কারণে আজ বাজারে হাঁস তেমন আসেনি। যেগুলো আছে সেগুলো সকাল থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি, বৃষ্টি হলে এমনটাই হয়। এই হাঁসগুলো কি ঘরের হাঁস? মাংসটা ভালো হবে তো? একদম ঘরের হাঁস ভাই, গ্রাম থেকে আনা। মাংস নরম আর রান্নায় খুব সুস্বাদু হয়। দামটা একটু বলবেন? আজ বাজারে সবকিছুর দামই যেন বেশি মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি ভাই, আমারও আনা কষ্ট হয়েছে, তাই দাম একটু বেশি। তবে আপনি চাইলে সামান্য ছাড় দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি বেশি দর কষাকষি করব না। হাঁসটা ভালো হলে দামটা মেনে নেব। ওজনটা একটু ভালো করে মেপে দিন। নিশ্চিন্ত থাকুন ভাই, ঠিকমতো ওজন করেই দেব। আপনাকে ঠকানোর কোনো ইচ্ছা আমার নেই। ঠিক আছে, এই হাঁসটাই দিন। আসলে শ্বশুর শাশুড়ি অনেকদিন পর বেড়াতে এসেছে। শাশুড়িমা হাঁসের মাংস খেতে চেয়েছেন। খুব ভালো করলেন ভাই। আসলে এমন বৃষ্টির দিনই তো হাঁসের মাংস খেতে মজা। গিন্নি, আরেও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখে যাও আমি বাজার থেকে কি নিয়ে এসেছি। এই তো আসছি। বাজারে কি কিছু ভালো পেয়েছ নাকি? দেখো, হাঁস পেয়েছি। যদিও আজ বাজারে লোক খুব কম ছিল, তবু খুঁজে খুঁজে একটা হাঁসের দোকান পেলাম। আরে বলো কি, এই তো দেখছি সত্যিই তুমি হাঁস নিয়ে বাড়ি ফিরেছ। যাক, খুব ভালো কাজ করেছ। এই দেখো, হাঁসটা কত বড় আর তাজা, দামও খুব বেশি নেয়নি। বৃষ্টির দিনে বেচাকেনা কম তো, তাই। মা এটা দেখলে কত খুশি হবে তুমি জানো? ভাবছি আজকে হাঁসের মাংসের তরকারির সাথে রুটি করব। তা বেশ ভালো। এই বৃষ্টির দিনে হাঁসের মাংসের তরকারি রুটি ছাড়া তো জমবেই না, আর শাশুড়ি মাও খুব মজা করে খাবেন। একদম ঠিক বলেছ। আমি যাই হাঁসটাকে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখি কিছুক্ষণ। আচ্ছা, আর দেরি করো না, তাড়াতাড়ি রান্না শুরু করো। আজ সবাই মিলে ভালোভাবে খাওয়া হবে। ঠিক আছে, তুমি গামছা দিয়ে মাথাটা ভালো করে মুছে বসো, আমি রান্না বসাচ্ছি। কি রে, কি রাঁধছিস তুই? এই বৃষ্টির মধ্যে তোকে এত কষ্ট করতে হবে না। তুই দুদণ্ড আমার সাথে ভালো করে বসে কথা বল, তাতেই আমার শান্তি। না মা, কি যে বলো, এতদিন পর এসেছ, তাই রফিক বাজার থেকে হাঁসের মাংস এনেছে। আমি ভাবলাম আজ একটু ভালো কিছু রান্না করি। হাঁসের মাংস? এ তো কিছুতেই ভাবিনি। এতদিন পর জামাইয়ের আমার পছন্দের কথা মনে আছে?
হ্যাঁ মা, সে জানে তুমি হাঁসের মাংস কতটা পছন্দ করো, তাই বৃষ্টি থাকলেও শেষ পর্যন্ত কিনে নিয়ে এসেছে। সেটাই তো দেখছি, জামাই আমাদের খুব কাজের। মা, তুমি আমার পাশে বসো, আমি রান্না করছি। রাতে কি ভাত করব নাকি রুটি করব, কোনটা খাবে? আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না, তোদের যেটা ভালো লাগে সেটাই কর। আমি বুড়ো মানুষ, বয়সও হয়েছে, একটা খেলেই হয়। আচ্ছা, না তাহলে রুটি করি, তুমি তো আবার রুটি খেতে খুব পছন্দ করো। ঠিক আছে, রুটিই কর, তুই রান্না কর, আমি রুটি করে দিচ্ছি। না মা, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি শুধু আমার পাশে বসে থাকো। রান্নাটা, আহা, রান্নাটা খুব ভালো হয়েছে মা। তুই আস্তে আস্তে সব কিছু শিখে গিয়েছিস। কি যে বলো মা, তোমার মতো রান্না এখনো পর্যন্ত শিখতে পারিনি। তোমার রান্নার কোনো তুলনাই হয় না। হ্যাঁ মা, আপনার মতো রান্না করা এখনো মিনু ভালো করে শিখে উঠতে পারেনি। আপনার হাতের মুরগির মাংসের রান্নার স্বাদ এখনো মুখে লেগে আছে। আচ্ছা বাবা, বুঝতে পারছি, একদিন সময় করে যেও, আবার মুরগির মাংস রান্না করে খাওয়াবো। আচ্ছা মা, খাবার খেতে খেতে পরিবারকে একসাথে দেখলে মনে হয় সব কষ্ট অর্ধেক হয়ে যায়। মা, আমরা আবার কবে নানু বাড়ি যাব? কত দিন হয়ে গেল আমরা নানু বাড়ি যাই না। তোমার স্কুলের গরমের ছুটি পড়ুক, তখন তো লম্বা একটা ছুটি পাবে, তখনই আমরা যাব মা। সত্যি আমরা নানু বাড়ি যাব? কি মজা, কি মজা, আমি নানু বাড়ি যাব। হ্যাঁ দিদি ভাই, তোমার স্কুলে ছুটি দিলে তুমি আমাদের বাড়িতে এসো, তোমার জন্য আমি নাড়ু বানিয়ে রাখব। মা, এত তাড়াতাড়ি তোমরা চলে যাচ্ছ? আর কটা দিন থেকে যাও মা? আবার কবে আসতে পারবে কে জানে। না রে মা, বাড়িতে অনেক কাজ, অনেক দিন তো থাকলাম, এবার বিদায় দে। ঘরে অনেক কাজ আছে। সবই তো বুঝি মা, কিন্তু যেতে দিতে মন চায় না। তুমিও সাথে নাজিফা অনেক খুশি হয়েছিল, এখন তুমি চলে গেলে ও আবার মন খারাপ করবে। সবই বুঝি রে মা, কিন্তু কি করার, মেয়ে শ্বশুরবাড়িতে তো এতদিন পরে থাকতে পারি না। তুই নাতিটাকে নিয়ে সময় করে আসিস। আচ্ছা মা, এবারের ছুটিতে যাব, নাজিফারও একটু ভালো লাগবে, আর আমিও তোমার সঙ্গে অনেক গল্প করব। নিশ্চয়ই মা, এইবার ভালোভাবে বিদায় দেব, আবার সময় মতো এসে দেখা হবে। মা, আজ আমার মনটা খুব খারাপ লাগছে। নানু চলে যাচ্ছেন, আমি আর নানুর সাথে খেলা করতে পারবো না। আমি চাইতাম আরও সময় কাটাতে আর তাদের সঙ্গে গল্প করতে। হ্যাঁ মা, আমি বুঝতে পারছি, মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু চিন্তা করো না, সময় মতো আবার দেখা হবে, আর তখন আমরা আরও আনন্দ করতে পারব। মা, নানু নানু আবার কবে আসবে? আমি কবে আবার তাদের সঙ্গে খেলতে পারব? আমি চাইতাম আজ আরও খেলতে, কত ভালো লাগতো যদি একটু বেশি সময় থাকত। ঠিক আছে মা, আমরা খুব শিগগিরই আবার নানু বাড়ি যাব, তখন আরও মজা, আরও আনন্দ হবে। মা, সত্যি আমরা নানু বাড়ি যাব? বাবাও কি যাবেন আমাদের সাথে? আমি কি আবার তাদের সঙ্গে গল্প করতে পারব? হ্যাঁ মা, কিছুদিন ধৈর্য ধরো, শিগগিরই আবার দেখা হবে, আর তখন আমরা সবাই একসাথে আরও আনন্দ উপভোগ করব।